মালয়েশিয়ার প্রিমিয়াম ভিসায় বাংলাদেশিসহ ৪৭ বিদেশির আবেদন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার প্রিমিয়াম ভিসায় পিভিআইপি আবেদন করেছেন বাংলাদেশিসহ ৪৭ জন বিদেশি। ধনী বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে মালয়েশিয়া সরকার পিভিআইপি চালু করে ২০২২ সালের অক্টোবরে। ২০২২ সালে শুরু হওয়ার পর থেকে প্রিমিয়াম ভিসা প্রোগ্রামে আবেদন করেছেন মাত্র ৪৭ জন বিনিয়োগকারী। ২৯ মার্চ পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী কিয়ং কিন সিন এক বিবৃতিতে বলেন, যারা আবেদন করেছেন তাদের বেশিরভাগই তাইওয়ান এবং চীনের। তিনি বলেন, দুই দেশের পাশাপাশি প্রিমিয়াম ভিসাধারীদের মধ্যে নেদারল্যান্ডসের ২ জন, জার্মানির ২ জন, যুক্তরাষ্ট্রের ২ জন, দক্ষিণ আফ্রিকার ৩ জন, জাপানের ১ জন, তুর্কির ১ জন এবং বাংলাদেশের ১ জন রয়েছেন। ২০২২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন একচেটিয়া রেসিডেন্সি বা ইনভেস্টমেন্ট ভিসা চালু করেছিলেন এবং শুরু থেকেই এই কর্মসূচি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। শুরুতে মন্ত্রণালয় প্রিমিয়াম ভিসার জন্য ২০,০০০ আবেদনকারীর প্রথম পর্যায়ের লক্ষ্য ঘোষণা করেছিল। প্রত্যেক আবেদনকারীকে ২ লাখ রিঙ্গিত, প্রত্যেক নির্ভরশীলের ক্ষেত্রে ১ লাখ রিঙ্গিত এবং বার্ষিক ফি হিসাবে বছরে ২,০০০ রিঙ্গিত দিতে হবে। প্রিমিয়াম ভিসার বাসিন্দারা কাজ, ব্যবসা এবং সম্পত্তি কিনতে পারবেন। এছাড়া শিল্পে বিনিয়োগ করতে পারবেন। আবেদনকারীর মাসে কমপক্ষে ৪০,০০০ রিঙ্গিত আয় থাকতে হবে এবং একটি স্থানীয় ব্যাংকে ১০ লাখ রিঙ্গিত আমানত থাকতে হবে। একজন প্রিমিয়াম ভিসাধারীকে ২০ বছর পর্যন্ত মালয়েশিয়ায় থাকার জন্য একটি মাল্টিপল এন্ট্রি পাস দেওয়া হয়। ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এই প্রোগ্রামের জন্য ২০৬ মিলিয়ন রিঙ্গিতের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম MM2H প্রোগ্রামে ২০১৮ সালে ৫,৬১০টি এবং ২০১৯ সালে ৩,৯২৯টি আবেদন অনুমোদিত হয়। যদিও এই প্রোগ্রামটি ২০২০ সালের আগস্টে সাময়িক বন্ধ করা হয়েছিল। এরপর ২০২১ সালের অক্টোবর থেকে প্রায় ১,৪৬৮টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছিল।